সুপ্রিয় শিক্ষার্থীরা, এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে সোনার থালা গল্পের বাকি অনুশীলনীগুলো আমরা আজকে পূরণ করব। 4 নম্বরে বলা হয়েছে এক শব্দে লিখি। কয়ে বলেছে যিনি ঘুরে ঘুরে জিনিস বেচাকেনা করেন তাকে কি বলা হয়? সে হচ্ছে ফেরিওয়ালা। তারপর 2-এ বলেছে ব্যবসা করেন যিনি বণিক অথবা ব্যবসায়ী। যারা বাড়ির আশেপাশে বাস করে প্রতিবেশী। সাহস আছে যার সাহসী, যা সহ্য করা যায় না অসহ্য। এরপর 5-এ বিপরীত শব্দগুলো লিখতে হবে। ধনী বিপরীত শব্দ হচ্ছে গরিব, পুরনো বিপরীত শব্দ নতুন, কেনা বেচা, পুণ্য পাপ, সাধু অসাধু, চেনা অচেনা, আলো অন্ধকার। 6-এ বলেছে বাক্যগুলো সাজিয়ে গল্প তৈরি করি ও লিখি। নিচে অনেকগুলো এলোমেলো বাক্য দেওয়া আছে, সেগুলো আমরা একবার রিডিং পড়ব, তারপর আমরা সাজিয়ে নেব। তো ফার্স্টে আমি সাজানোটাই দেখাচ্ছি। প্রথমে আমরা লিখব বাবা টেলিভিশনে খবর দেখছিলেন। 2, খবরে কিছু মানুষকে দেখানো হচ্ছে। 3, ওই সময়ে রেবা তার পাশে এসে বসলো। 4, তারা সারি বেঁধে দাঁড়িয়ে খাবার নিচ্ছিল। 5, রেবা জিজ্ঞেস করলো ওদের কি হয়েছে। 6, বাবা বললেন ঘূর্ণিঝড়ের কারণে ওরা বিপদে পড়েছে। 7, রেবা বলল আমরা কি ওদের জন্য কিছু করতে পারি বাবা? তো এতটুকুই গল্পটি সাজাতে পেরেছি আমরা। এরপর 7 নম্বরে বলা হয়েছে সোনার থালা গল্পটি পড়ে যা শিখলাম তা নিজের মতো করে বলি ও লিখি। এই গল্প থেকে আমরা শিখলাম যে লোভে পাপ, পাপে মৃত্যু। গল্পটিতে লোভী সেরিবা বুড়ি ও নাতনিকে ঠকিয়ে মূল্যবান সোনার থালাটি বিনামূল্যে নিতে চেয়েছিল, কিন্তু অতিরিক্ত লোভের কারণে সে শেষ পর্যন্ত কিছুই পায়নি। অন্যদিকে সৎ ফেরিওয়ালা সেরিবান থালাটির আসল মূল্য জানিয়ে নিজের সামর্থ্য অনুযায়ী সঠিক দাম দিয়ে সেটি কিনে নেয়। জীবনে কখনো অতিরিক্ত লোভ করতে নেই এবং কাউকে ঠকানোর চেষ্টা করা উচিত নয়। সততা সবসময় মানুষকে সম্মানিত ও পুরস্কৃত করে, আর লোভ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।